পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্না থেকে আমি দীপা খন্দকার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আমার সাথে হাজির আছেন রন্ধনশিল্পী আঞ্জুমান সেতু। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপা আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি রান্না করবেন? আজকে করব ছোলার বিরিয়ানি। ছোলার বিরিয়ানি, এটা কখনোই শুনিনি। আচ্ছা ঠিক আছে, আপনি রান্না করুন, আমি দেখছি। ছোলা দিয়ে বিরিয়ানি করবেন? হ্যাঁ। আচ্ছা দেখি তাহলে। ছোলা আমরা সবসময় ভেজে খাই, ভুনা করে খাই। এটা কিন্তু আমাদের একটা ট্রেডিশনাল রেসিপি। আর বিরিয়ানি মানেই আমরা মনে করি যে মাংস দিয়ে করা। হ্যাঁ, এটা তো মাংস থাকবে, চিকেন একটু কেউ না চাইলে চিকেন নাও দিতে পারে। আচ্ছা, অ্যাভয়েড করতে পারে। আচ্ছা, চুলাটা জ্বালিয়ে দিব। জি, আগে আমরা কি মাংসটা ভেজে নেব। আমরা একটু তেল দিব এটাতে, 2 টেবিল চামচ। আর লাগবে না। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিব। এটাকে আমরা বেরেস্তা করব না এমনিতে কষিয়ে নেব? বেরেস্তা করব না, আমরা কষিয়ে নেব। মাংসটা দিয়ে দিব এটার সাথে। আচ্ছা, লবণ দিচ্ছি আমরা স্বাদ মতো। মাংসটা দিয়ে দেব। মুরগির মাংস নিয়েছি আমি এখানে, কিউব করে কেটে নিয়েছি, একটু বড় করে কিউব করে কাটা। এখানে একটা ব্রেস্ট পিস নিয়েছি। যেহেতু আমরা বিরিয়ানি বলছি, একটু টুকরাটা বড় করলে, সলিড মাংস বড় করলে খেতেও ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। মাংসটা একটু ভেজে নিব, এরপরে আমরা মশলাগুলো দিব। মাংসের কালারটা একটু চেঞ্জ হবে। এখন আমরা এখানে মশলা দেব সব। আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আছে, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ। পরে দিব আমরা গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা আছে, লবঙ্গ, গোলমরিচ আছে, মোটামুটি 4-5টা করে। মাংসটা একটু ভালো মতো কষিয়ে নিয়ে আমরা ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা আমরা আগে থেকে সেদ্ধ করেছি, সাথে আলু দিয়ে, সাথে একটু আলু। সামান্য একটু পানি দিতে হবে মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য, খুব বেশি না, বাস, আর লাগবে না। আমরা এখন এটাকে ঢেকে 10 মিনিট রান্না করব। আচ্ছা, এটা রান্না হতে হতে আমরা জেনে নিই আজকে আমাদের স্বাদের রান্নার সাথে আছে ফ্রেস্কো কন্টেইনার। ফ্রেস্কো কন্টেইনার খাবারের স্বাদ এবং গন্ধ অটুট রাখে, কারণ এটা ফুড গ্রেড করা এবং এটা বিপিএ ফ্রি। সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে ওভেন প্রুফ। 90 ডিগ্রি সেলসিয়াসে এটাতে বেক করা যায়। আচ্ছা, এটার কি অবস্থা আপা? এটা পানিটা শুকিয়ে আসছে একটু। এটা বোধহয় আরো 5 মিনিট আমাদের রান্না করতে হবে। এটার মধ্যে আমি এখন টক দই দিব। আচ্ছা, 2 চা চামচ টক দই দিব, সাথে একটু চিনি দিব। টক দই টক ভাবটা একটু চলে যাওয়ার জন্য, টেস্টটা আসার জন্য। এখন এটা ভালো করে টক দই সহ এটাকে আবার একটু ঢেকে রান্না করতে হবে। এটাকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের রান্না করতে হবে। আপা কি অবস্থা আমাদের এটার? হ্যাঁ, এটা আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আমরা এখন ভাতটাকে আমরা 80% কুক করে রেখেছিলাম, সেটা এখন আমরা দিয়ে দিচ্ছি।